আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে ডেসিমেল সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হয়। ভিডিও শুরু করার আগে গত ক্লাসে আমি দুটি প্র্যাকটিস প্রবলেম দিয়েছিলাম, তার উত্তর হলো 100 ডেসিমেলের বাইনারি হলো 11001002 এবং 110.110 ডেসিমেলের বাইনারি হলো 11011110.0001 এবং বাইনারি। ডেসিমেল সংখ্যাকে আমরা যে কোনো সংখ্যাতে রূপান্তর করার জন্য তার বেস দ্বারা ভাগ করি দশমিকের আগে হলে। যেহেতু এখানে কোনো দশমিক নেই সেহেতু আমরা 8 দিয়ে ভাগ করব ডেসিমেল সংখ্যাকে অক্টালে রূপান্তর করার জন্য। এখানে 110কে আমরা 8 দিয়ে ভাগ করে পাই, আমরা জানি 13 × 8 হলো 104 এবং হাতে থাকে 6। ভাগশেষ এবং 8 একে 8 এবং হাতে থাকে 5 এবং 1কে 0 দ্বারা ভাগ করলে হাতে থাকে 1। এখানে আমরা এমএসবি দিব এবং এখানে আমরা দিব এলএসবি। এখন 110 সংখ্যাটিকে আমরা যদি অক্টালে কনভার্ট করি তাহলে আমরা পাই এমএসবি থেকে শুরু হবে 156 এবং যেহেতু এটি অক্টাল সংখ্যা সেহেতু এর বেস হবে 8। আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই ডেসিমেল সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে পারি। তার জন্য আমাদেরকে হোম বাটনে ক্লিক করতে হবে, তারপর বেসে যেতে হবে, তারপর যেহেতু এটি ডেসিমেল ফর্মে আছে তাই ডেসিমেলেই আমরা 110 লিখব, তারপর ইকুয়ালে ক্লিক করব, তারপর আমরা ফরম্যাট বাটনে ক্লিক করে অক্টালে নিব। ফরম্যাট বাটনে একবার ক্লিক করার পর হেক্সাডেসিমেল আসবে, তারপর আবার ক্লিক করব, তারপর বাইনারি আসবে, তারপর আবার ক্লিক করব, তারপর অক্টাল আসবে। অক্টালে 156। এভাবে আমরা খুব সহজেই যে কোনো ডেসিমেল সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে পারি যদি ডেসিমেল সংখ্যার মধ্যে দশমিক না থাকে। এখন আমরা শিখব যদি ডেসিমেল সংখ্যার মাঝখানে দশমিক থাকে তাহলে সেটাকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয়। যদি ডেসিমেল সংখ্যার মাঝখানে দশমিক থাকে তাহলে দশমিকের আগের সংখ্যাকে আমরা 8 দিয়ে ভাগ করব এবং দশমিকের পরের সংখ্যাকে 8 দিয়ে গুণ করব। আমরা 123.567কে এভাবেও লিখতে পারি 123.567, ডেসিমেলের বেস 10, এটাকে আমরা 123 প্লাস 0.567 আকারেও লিখতে পারি। এখন আমরা যেহেতু 123 দশমিকের আগে তাই 123কে 8 দ্বারা ভাগ করব। আমরা জানি 15 × 8 হলো 120, হাতে থাকে 3, 8 একে 8, ভাগশেষ থাকে 7 এবং 1কে 0 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 1। এখানে দিব আমরা এমএসবি এবং এখানে দিব এলএসবি। তাই দশমিকের আগে 123কে আমরা যদি অক্টালে রূপান্তর করি তাহলে আমরা পাই 173। এখন আমরা দশমিকের পরের সংখ্যাকে অক্টালে রূপান্তর করব। দশমিকের পরের সংখ্যাকে অক্টালে রূপান্তর করার জন্য আমরা 8 দিয়ে গুণ করব। তাই 0.567কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে আমরা পাই 4.536। আমরা দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা পাবো তা আমরা বাম পাশে লিখব এবং দশমিকের পরের সংখ্যাকে ডান পাশে লিখব, অর্থাৎ ফ্র্যাকশন ভ্যালুর জায়গায় লিখব। তারপর আমরা 536কে 8 দ্বারা গুণ করে পাই 4.288। তারপর আমরা 0.536কে 8 দ্বারা গুণ করে পাই 4.288। আমরা যদি আবার 4.288কে 8 দ্বারা গুণ করি তাহলে আমরা পাই 2.304। আমরা আবার যদি 0.304কে 8 দ্বারা গুণ করি তাহলে আমরা পাই 2.432। এখন আমরা দেখছি এখানে যেহেতু 00 হচ্ছে না, এটি চলছেই, সেহেতু আমরা এটিকে এই পর্যন্তই রেখে দিব এবং এখানে দিব এলএসবি এবং এখানে দিব এমএসবি। তাই 0.567 ডেসিমেলকে আমরা যদি অক্টালে রূপান্তর করি তাহলে আমরা পাই, এখানে আমরা 4 থেকে শুরু করব, 4422। আর যেহেতু আমরা দশমিকের পরে 0 পাইনি সেহেতু আমরা ডট 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 দিয়ে দিব। আমরা 123.567কে 123 প্লাস 0.567 আকারে লিখেছিলাম সেহেতু এখন যোগ করে দিব। আমরা 123-এর অক্টাল পাই 173
এবং 0.567 অক্টাল পাই 4422। আর আমরা এখানে দশমিক দিয়ে দিব, যেহেতু আমরা দশমিকের পরে গুণ করে 0 পাইনি। আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই দশমিকের আগে যে সংখ্যাটি আছে অর্থাৎ 123 এর বাইনারি নির্ণয় করতে পারবো। এই জন্য আমরা ডেসিমেলের মধ্যে 1 2 3 লিখব এবং ফরম্যাট ইকুয়ালে ক্লিক করব, তারপর ফরম্যাট বাটনে ক্লিক করে অক্টালে নিব, আবার ক্লিক করব, আমরা পাই 173। দশমিকের আগের ভ্যালু ক্যালকুলেটরে করা গেলেও দশমিকের পরে ক্যালকুলেটরে করা যায় না, তাই দশমিকের পরের সংখ্যা নির্ণয় করার জন্য আমাদেরকে এভাবেই করতে হবে। এখানে ডেসিমেল সংখ্যা থেকে অক্টালে রূপান্তরের দুটি প্র্যাকটিস প্রবলেম আছে। আপনারা চাইলে এই দুটি প্র্যাকটিস প্রবলেম সলভ করে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে এই দুটি প্র্যাকটিস প্রবলেম সলভ করে দিব। আজ এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।